বাবাকে ডাকছে, ডেকে আনছে, বাবা বাবা আসছে, বলে ওই যে শয়তানটা। কাকে শয়তান বলছে দেখে? আজিজুল হাকিমকে। আমরা দেখে যে অবাক হয়ে গেছি, বিছানা থেকে লাফ দিয়েছি, এটা বাবা, এটা বাবা। পুরস্কার তো সবসময় ভালো লাগে, আর বিশেষ করে যে কাজের জন্য পুরস্কারটা পেলাম, দি সাইলেন্স, অত্যন্ত প্রিয় একটি কাজ। ভিকি জাহেদের মতো একজন ডিরেক্টরের সাথে কাজ করতে পেরে আমার খুব ভালো লেগেছে এবং তারই ফলশ্রুতিতে এই পুরস্কারটি পেয়েছি। আমি এই পুরস্কারটি অবশ্য ডেডিকেট করেছি আমার স্ত্রীকে, কান্তিকার জিনা থাকিমকে। আমার মেয়ে আছে পাশে, তাদের উৎসাহ ছাড়া আসলে আমার কাজ করাটা আসলে হতো না, কারণ তাদের যে স্যাক্রিফাইস। আমি সকালবেলা কাজ করতে যেতাম, ও ঘুমে থাকতো, আবার গভীর রাতে ফিরে আসতাম, ও ঘুমে আছে। ওদেরকে আসলে সময় সেভাবে দিতে পারতাম না। যে স্যাক্রিফাইস ওরা করেছে আমার জন্য, তার জন্য আমি ওদের কাছে কৃতজ্ঞ। আর এই মানুষটা আমার জন্য যা করেছে তার একটু যদি আপুর কাছে যাই, আপনি পুরস্কার পাননি বললেন, একটু দুঃখ প্রকাশই করলেন, সেই সুযোগটাতেই কি এটাকে আপনাকে উৎসর্গ করলো কিনা? না, আমি পুরস্কার পাইনি বলতে আমি ফোন করেছি। প্রত্যেক শিল্পীর একটা টার্নিং পয়েন্ট থাকে না? আজিজুল হাকিম যখন প্রথম সবার ওর সাথে থেকে আমি দেখেছি যে যখন মানুষ ওকে মানে ওর অভিনয় জীবনের শুরুটাকে স্মরণ করে, সবাই একটা ডাক দেয়, বলে যে এরিও মোতাব্বি, দ্যাট মিনস ওর একটা এখানে নোংর নাটকের প্রথম ওকে সবাই চিনেছে আজিজুল হাকিমকে অভিনেতা হিসেবে, দর্শকের হৃদয় জয় করেছে। তারপর নতুন করে আরেকবার তার জন্ম হয়েছিল, যখন আপনারা ছিলেন কিনা জানি না, আপনাদের বয়স অনেক ছোট। এটা 1990-তে যেটা হয়েছিল কোন কাননের ফুল, আমাদের গদাধর মিলন ভাইয়ের লেখা এবং মুকুল আবেদিনের পরিচালনায় এই বাংলাদেশ টেলিভিশনের নাটকটি হয়েছিল, এবং সেই নাটকের অলি চরিত্রটি ভীষণ জনপ্রিয় হয়েছিল। সেটা ওর বিশাল একটা রোমান্টিক নায়ক হিসেবে একটা টার্নিং পয়েন্ট ছিল। এবং তারপর আমি বলবো আবার নতুন করে ধারাবাহিকে আরেকটি অলি চরিত্র, যেটি দীপ্ত টিভিতে প্রচারিত হয়েছিল নেগেটিভ রোলে, কিন্তু ভিকি জাহেদের হাত ধরে আমি বলবো আজিজুল হাকিমের অনেক দিন পরে এই তরুণ প্রজন্মের তাদের চিন্তাভাবনা, তাদের যে নির্মাণ শৈলী বা তাদের যে টেকনোলজিক্যাল যে অ্যাডাপশনগুলো এবং তাদের যে মেধা, আমি বলবো যে তরুণদের সাথে নতুনভাবে আজিজুল হাকিমের নামটি ওটিটিতে জড়িয়ে প্রথম যে সাইলেন্সে কাজ করেছিল, দ্য সাইলেন্স, এই সময়ের দর্শকও কিন্তু প্রায় বলে যে আঙ্কেল আপনাকে সাইলেন্সে দেখেছি, যেটা আপনি বললেন দুর্দান্ত। আসলেও তার আরেকজন আজিজুল হাকিমের, নতুন আজিজুল হাকিমের জন্ম হয়েছে এই দ্য সাইলেন্স দিয়ে, এবং এই অ্যাওয়ার্ডটি পেয়েছে। আমার ভিকির প্রতি অনেক কৃতজ্ঞতা। স্পেশালি সাইলেন্সটা তো একটা স্পেশাল কাজ। আমি বলবো না কোন দৃশ্যটা, স্পেশালি সাইলেন্সের একটা সিকোয়েন্স আছে আমার খুব পছন্দ, শুধু আমার না, আমার এবং আমার হাজবেন্ডের, নাফিস আর আমার দুজনেরই খুব পছন্দ। ওই সিকোয়েন্সটা আমরা মিনিমাম 15 to 20 টাইমস রিপিট দিয়ে মানে দেখেছি। মানে আমরা দেখে জাস্ট অবাক হয়ে গেছি, বিছানা থেকে লাফ দিয়েছি, এটা বাবা, এটা বাবা। তো ওই সাইলেন্সের ক্যারেক্টারটা এবং গেটআপটা, কস্টিউম গেটআপ লুক কেমন ছিল আসলে? খুবই আউট অফ দ্য বক্স এবং ডিফারেন্ট একটা লুক ছিল, এবং এটার জন্য থ্যাঙ্কস তো ভিকি জাহেদ ভাইয়াকে। এখানে আমি একটা কথা বলি, আমি একটা বিয়ে বাড়িতে গেছি, হঠাৎ করে একটা ছোট বাচ্চা তার বাবাকে ডাকছে, ডেকে আনছে, বাবা বাবা আসছে, বলে ওই যে শয়তানটা। তখন আমি সাইলেন্স দেখিনি, আমি তো অবাক। আমি বললাম কি ব্যাপার, কাকে শয়তান বলছে দেখে? আজিজুল হাকিমকে। তখন বললো যে সাইলেন্সে সেই বাচ্চা আজিজুল হাকিমের অ্যাক্টিং দেখেছিল এবং বলছে বাবা সেই যে নাটকের শয়তানটা। নিজে সাইলেন্স হয়ে গেছেন, কিছু বলবেন কিনা? সাইলেন্সের বিষয়ে আমি যখন স্ক্রিপ্টটা পাই, স্ক্রিপ্টটা পাওয়ার পর আমি যখন পড়তে বসি, তখন কিন্তু আমি এক নাগারে টোটাল স্ক্রিপ্টটা পড়েছি। যখন শুরু করেছি, ওই যে স্ক্রিপ্টটা আমাকে যেভাবে টেনেছে শেষ পর্যন্ত, এবং আমার জন্য যে চরিত্রটি ভিকি পছন্দ করেছে, আমি জিজ্ঞেস করেছিলাম যে ভিকি, এই ক্যারেক্টারটা তো একটা নেগেটিভ ক্যারেক্টার, তুমি আমাকে এই ক্যারেক্টারের জন্য কেন চুজ করেছো? সে আমাকে একটু কথা বলেছে যে হাকিম ভাই, আপনাকে আমরা যে ইমেজে এতদিন পর্যন্ত দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে এই চরিত্রটি যদি আপনি করেন, তাহলে দর্শকদের কাছে একটা অন্যরকম মাত্রা পাবে, একটু অন্যরকম বিশ্বাসযোগ্যতার জায়গায় আনতে পারবে। এটা আমার কাছে মনে হয়েছিল একটা অনেক বড় চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জটা আমি করেছি, দর্শকরা পছন্দ করেছে, এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের ভালোবাসা এই পুরস্কার।